অনেকেই জানতে চান গাছ বাড়ছে না কেন, ঠিকঠাক আলো বাতাস পাচ্ছে, মাটিতে পর্যাপ্ত খাবারও রয়েছে, তবুও গাছের কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না কেন? বন্ধুরা, বাগান করতে হলে পিএইচ সম্পর্কে ধারণা রাখতে হবে, কেননা মাটির পিএইচ উদ্ভিদের পুষ্টির প্রাপ্যতাকে প্রভাবিত করে। অর্থাৎ আপনার গাছ মাটিতে থাকা কোন কোন পুষ্টি গ্রহণ করতে পারবে এবং কোন কোন পুষ্টি গ্রহণ করতে পারবে না তা ঠিক করে দেয় এই পিএইচ। একটি নতুন গাছ রোপণের কয়েক মাস পরও যদি গাছের কোনো পরিবর্তন বা বৃদ্ধি চোখে না পড়ে, তাহলে পিএইচ নির্ধারণের জন্য মাটি পরীক্ষা করে আপনার গাছের জন্য সর্বোত্তম ক্রমবর্ধমান অবস্থা প্রদানের জন্য প্রয়োজনে মাটি সংশোধনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এই সমস্যাটা যদি আপনার গাছের সাথেই হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বৃক্ষপ্রেমী বন্ধুরা, শখের এগ্রোতে আপনাকে স্বাগতম। আগের ভিডিওতে আলোচনা করেছি মাটির স্বাস্থ্য নিয়ে, তাই যারা আগের ভিডিওটা এখনও দেখেন নাই তারা দেখে নিন। ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওটির লিংক দেওয়া হয়েছে। আজকের আলোচনার বিষয় মাটির পিএইচ। যা যা থাকছে আজকের আলোচনার বিষয়ে: পিএইচ কি, কিভাবে মাটির পিএইচ পরিমাপ করে, মাটির পিএইচ কমে গেলে বা বেড়ে গেলে কি হয়, মাটিতে কত পিএইচ থাকলে গাছের জন্য ভালো, মাটির পিএইচ পরিবর্তনের উপায় কি, পরিশেষে থাকছে সাধারণ বা শখের বাগানের করণীয় কি। মাটির পিএইচ বলতে মাটিতে অম্লতা বা ক্ষারত্বের মাত্রাকে বোঝায়, যা 0 থেকে 14 সংখ্যার একটি স্কেলে হিসাব করা হয়। পিএইচ এর নিরপেক্ষ মান হল 7। এর নিচে যে কোনো কিছুকেই অম্লীয় বা অ্যাসিডিক বলে এবং এর উপরে যে কোনো কিছুকে ক্ষারীয় বা অ্যালকালাইন বলে। পিএইচ স্তর গাছের বৃদ্ধি এবং পুষ্টি গ্রহণকে প্রভাবিত করে। মাটির পিএইচ বিভিন্ন পদ্ধতি দ্বারা পরিমাপ করা যেতে পারে। যে পদ্ধতিই ব্যবহার করা হোক না কেন, একটি বাগান বা মাঠের মধ্যে একাধিক স্থান থেকে মাটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য একটি যৌগিক নমুনা তৈরি করে তার সাথে মিশ্রিত করে টেস্ট করা প্রয়োজন। পিএইচ মিটার। এই পদ্ধতিতে পিএইচ স্তর পরিমাপ করার জন্য সরাসরি মাটিতে বা পানিতে একটি পিএইচ মিটার ঢোকানো হয় এবং রিডিং পাওয়া যায়। পিএইচ টেস্ট কিট। এটি মাটির পিএইচ পরিমাপ করার একটি সহজ, দ্রুত এবং সস্তা উপায়। পিএইচ পরীক্ষা কিটগুলি বাগান বা কৃষি সরবরাহের দোকান থেকে সংগ্রহ করা যেতে পারে এবং সাধারণত মাটির পিএইচ স্তর নির্দেশ করার জন্য টেস্ট কিটের রং পরিবর্তন হয় এবং রিডিং পাওয়া যায়। বন্ধুরা, যদি মাটিতে একটি নির্দিষ্ট গাছের প্রজাতির প্রয়োজনের চেয়ে বেশি অ্যাসিডিক হয়, তাহলে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং স্বাস্থ্য খারাপ হতে থাকে। কারণ অ্যাসিডিক মাটির পুষ্টির ঘাটতি ঘটাতে থাকে এবং অ্যালুমিনিয়াম ও অন্যান্য উপাদানের বিষাক্ততা বাড়াতে থাকে, যা গাছের শিকড় এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হয়ে পড়ে। অত্যধিক অ্যাসিডিক মাটি গাছকে মেরেও ফেলতে পারে। সর্বোত্তম বৃদ্ধি এবং স্বাস্থ্য নিশ্চিত করার জন্য
প্রতিটি প্রজাতির গাছের জন্য উপযুক্ত মাটির পিএইচ বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। আবার মাটি বেশি ক্ষারীয় হয়ে গেলেও গাছের বৃদ্ধি ও স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে। সাধারণত 6 থেকে 7 এর মধ্যে কিছুটা অ্যাসিডিক থেকে নিরপেক্ষ পিএইচ এর মাটিতে গাছগুলি খুব ভালোভাবে বৃদ্ধি পায়। যখন মাটির পিএইচ বৃদ্ধি পায় তখন আয়রন, ম্যাঙ্গানিজ ও জিঙ্কের মতো কিছু প্রয়োজনীয় পুষ্টি গ্রহণের ক্ষেত্রে বাধা দেয়। এর ফলে গাছের বৃদ্ধি এবং সামগ্রিক স্বাস্থ্যের ঘাটতি দেখা দেয়। তাছাড়া ক্ষারীয় মাটি সংকোচনের কারণ হতে পারে, যা গাছের পক্ষে জল এবং পুষ্টি শোষণ করা কঠিন করে তোলে। এর ফলে গাছের বৃদ্ধি বাধাগ্রস্ত হতে থাকে এবং কীটপতঙ্গ ও রোগের আক্রমণ বেড়ে যায়। যদি পিএইচ ক্রমাগত বাড়তে থাকে তাহলে তা অবশেষে গাছের জন্য বিষাক্ত হয়ে পড়ে এবং গাছকে মেরেও ফেলতে পারে। তো বন্ধুরা, মাটির কত পিএইচ গাছ পছন্দ করে? গাছের পিএইচ পছন্দ প্রজাতির উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। বেশিরভাগ গাছ 6 থেকে 7 এর মধ্যে পিএইচ এর মাটিতে সবচেয়ে ভালো জন্মায়, যা নিরপেক্ষ থেকে সামান্য অ্যাসিডিক হিসেবে বিবেচিত হয়। যাই হোক, কিছু গাছ যেমন কনিফার 5 থেকে 6 পিএইচ এর অ্যাসিডিক মাটি পছন্দ করে। অন্যরা যেমন ডগউডস ও রডোডেন্ড্রন 4 থেকে 5 এর পিএইচ পছন্দ করে। 7 এর উপরে পিএইচ এর মাটিতে কিছু কিছু গাছ পছন্দ করে, যেমন কটন উডস ও উইলো ইত্যাদি। কিন্তু বেশিরভাগ গাছের ক্ষেত্রে পিএইচ 7.5 এর নিচের মাটিতে ভালোভাবেই বৃদ্ধি পায়। তো বন্ধুরা, পার্টিকুলার নিউট্রিয়েন্টস গ্রহণের জন্য পার্টিকুলার পিএইচ হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ফসফরাস ও পটাশের জন্য 7.5 এর উপরে পিএইচ থাকলে তা গাছের জন্য অ্যাভেলেবল হবে না। আবার নাইট্রোজেনের জন্য 8 এর উপরে পিএইচ চলবে না। কিন্তু আবার জিঙ্ক ও ফেরাসের ক্ষেত্রে 6.5 এর উপর পিএইচ চলবে না। কপারের ক্ষেত্রে 7.5 পর্যন্ত পিএইচ চলবে। বোরনের জন্য 7.2 পর্যন্ত পিএইচ চলবে। তো এটা জানা জরুরি গাছের জন্য কোন নিউট্রিয়েন্টস দেওয়া হচ্ছে এবং পানি বা মাটির পিএইচ কত থাকছে। যখন নির্দিষ্ট নিউট্রিয়েন্টসের জন্য নির্ধারিত পিএইচ ম্যানেজ করা যাবে, তখন ওই নিউট্রিয়েন্টস গাছ গ্রহণের অ্যাভেবিলিটি অনেক বেড়ে যাবে এবং মাটিতে থাকা অন্য নিউট্রিয়েন্টসের সাথে ফিক্সেশন ঘটাবে না। যেমন দেখা গেল আজ ফসফরাস দিলেন পিএইচ 8 এর উপর মাটিতে, ওই ফসফরাস বন্ধুরা মাটিতেই থেকে যাবে, গাছ আর গ্রহণ করতে পারবে না, কারণ ফসফরাস গ্রহণের জন্য 7.5 পর্যন্ত পিএইচ প্রয়োজন। এরপর যখন একই মাটিতে ক্যালসিয়াম দেওয়া হবে, জিঙ্ক দেওয়া হবে, ফেরাস দেওয়া হবে, তখন সব নিউট্রিয়েন্টস একসাথে ফিক্স হয়ে যাবে। তখন মাটির পিএইচ শুধু বাড়তেই থাকবে। তো মাটির পিএইচ সম্বন্ধে জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আসি কিভাবে মাটির পিএইচ পরিবর্তন করা যায়। মাটির পিএইচ বাড়াতে একটি ক্ষারীয় উপাদান যোগ করতে হবে এবং পিএইচ কমানোর জন্য একটি অ্যাসিডিক উপাদান যোগ করতে হবে। যেমন ক্ষারীয় উপাদান হলো চুন। চুন মাটির পিএইচ বাড়াতে ব্যবহৃত হয়ে থাকে, যা কৃষি চুন বা দলচুন নামেও পরিচিত। এই ধরনের চুন গুঁড়ো করে মাটিতে ছড়িয়ে দেওয়া হয়। এটি মাটির সাথে বিক্রিয়া করে সময়ের সাথে সাথে পিএইচ বাড়িয়ে দেয়। একটি অ্যাসিডিক উপাদান হলো সালফার। সালফার মাটির পিএইচ কমাতে ব্যবহৃত হয়। প্রাথমিকভাবে সালফার মাটিতে যোগ করা হয়
এবং সময়ের সাথে সাথে এটি মাটির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করে, যা মাটির পিএইচ কমিয়ে দেয়। এছাড়া আপনি যদি কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার করতে না চান, তাহলে মাটির পিএইচ বাড়ানোর ক্ষেত্রে কাঠের ছাই ব্যবহার করতে পারেন। পিএইচ বাড়াতে মাটিতে ছাই যোগ করা হয়ে থাকে। এতে রয়েছে পটাশিয়াম এবং ক্যালসিয়ামের মৌলিক উপাদান, যা মাটির পিএইচ বাড়াবে। বৃক্ষপ্রেমী বন্ধুরা, সবশেষে বলবো কম্পোস্ট সারের কথা। সাধারণ ও শখের বাগানীদের সহজে সমাধান হচ্ছে কম্পোস্ট সার ব্যবহার করা। কম্পোস্ট এমন একটি জৈব উপাদান যা পিএইচ সামঞ্জস্য করতে সাহায্য করে এবং অধিক হারে ব্যবহারও মাটির পিএইচের কোনো পরিবর্তন করে না, বরং এটি মাটির স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে, যা পিএইচ এর পরিবর্তনগুলোকে প্রতিরোধ করার জন্য মাটির ক্ষমতাকে বহু গুণে বাড়িয়ে দিতে পারে এবং গাছের স্বাস্থ্য এবং ফলাফল বহু গুণে বাড়িয়ে দিতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন, যাতে শখের এগ্রোতে নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই জানিয়ে দিতে পারে আপনার ফোন। ধন্যবাদ।